আমিও বাংলাদেশের পোলা, আমার বাবা ময়মনসিংহ, মা ঢাকা। আপনাদের আশীর্বাদে আসলে আমাদের সরকারও আসবে। আমি আপনাদের আশীর্বাদে যদি জনপ্রতিনিধি হই, বিধায়ক হই, প্রথম যে কাজটা করব তাতে আমার কোনো ফান্ড লাগবে না, কারোর পারমিশন লাগবে না, কোনো সময় লাগবে না, মিটিং লাগবে না। আমি উত্তরপাড়ার পুলিশকে ডাকবো, এই 3টে থানার আইসিদের, ডিসিপিকে, সিপিকে বলবো যে আপনাদের 30 দিন টাইম দেওয়া হচ্ছে। 5ই মে থেকে 5ই জুন আপনারা এখানে আইনের শাসন প্রয়োগ করুন। শাসকের আইন করতে হবে না, আমি বিজেপির, আমার কথা শুনতে হবে না। যেটা সংবিধানে আছে, যেটা আইনে আছে, আপনারা ব্যবস্থা নিন। নাহলে কি করে আপনাদের পরিবর্তন করাতে হয় সেটা আমি জানি, আমি করে দেবো। আর ওই তোলামূলের গুন্ডাদেরও ডেকে একই কথা, ওদের জন্য 15 দিন টাইম, শুধরে যাও। নাহলে উত্তরপ্রদেশে যোগীজি যে ওষুধটা দিচ্ছেন, আমিও সেই ওষুধ দেব। আপনার বাড়ির মেয়েকে যেন এই অন্ধকারে রাস্তায় 9টার পরে, 8টার পরে, 10টার পরে হেঁটে আসতে ভয় না পেতে হয়। এই যে দিদি বলেছেন না রাত 8টার পরে বাড়ি থেকে বেরোবেন না, তাহলে কিছুই হতে পারে। এটুকু বলতে পারি, আমি এখানে বিধায়ক হলে রাত 8টা কেন, রাত 2টোর সময় একটা মেয়ে যদি এখান দিয়ে হেঁটে আসে, সে ভয় পাবে না। যারা বদমাশি করতো তারা ভয় পাবে। এটা আমরা করে দেখাবো। তো আপনারা এককাঠা হন, শুধু নিজের ভোট নয়, অন্যকে বলুন ভোট দিতে। ভোটটা দিন। আপনার যদি মনে হয় দীপাঞ্জনকে দেবো না, দেবেন না, কিন্তু ভোটটা দিন, সে যাকেই দিন আপনার ইচ্ছা মতো। আর এইবার ওই ইভিএমে আঙ্গুলটা লাগানোর আগে না, আমার মুখটা নয়, নরেন্দ্র মোদীজির মুখ নয়, কারোর মুখ দেখবেন না, শুধু নিজের সন্তানের, নিজের বাবা মায়ের মুখটা দেখুন, বাটনটা দিন। কারণ ওই বাটন লাগাতে আপনার 1-1.5 সেকেন্ড সময় লাগবে। আর এই 1.5 সেকেন্ডে পরের 5 বছর আপনার সন্তানের কি হবে, আপনার বাবা মার কি হবে, তাদের কি ভবিষ্যৎ, সব ওই 1 সেকেন্ড। তারপরে আপনি যত ইচ্ছা ভগবানকে ডাকুন, যদি আপনি ভুলটা করেন কেউ সাহায্য করবে না, আপনাকে করেও নি এত বছর। এটা সিদ্ধান্তটা আপনার। জয় শ্রীরাম। এখানে বাংলাদেশ থেকে কজন আইছেন একবার হাত খাড়া করেন, মারা আগে। হিন্দু 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 হিন্দু। আমিও বাংলাদেশের পোলা, আমার বাবা ময়মনসিংহ, মা ঢাকা।